আমরা চাই আমাদের ন্যায্য মজুরি, সেজন্য আমরা অতি দ্রুত 1 মাসের মধ্যে সরকার যে পে কমিশন ঘোষণা করেছেন সেই পে কমিশনের রিপোর্ট এবং তার বাস্তবায়ন চাই। এবং সরকারের আইন অনুযায়ী মহিলাদের জন্য যে কর্মক্ষেত্রে আলাদা সুব্যবস্থা, শৌচাগার থেকে শুরু করে ডে কেয়ার সেন্টার, অনেক সুবিধাই নাই। তো মহিলাদের সেই দাবিটাও আমরা রেজ করতে চাই। আজকে আমরা রেল শ্রমিকরা বিগত বহুদিন যাবৎ আমাদের 10 দফা দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করছি। সেই 10 দফার সাথে আমরা একটা সুপারিশ দিয়েছি রেল উন্নয়নে এবং জনবান্ধব রেলওয়ে গঠন করার জন্য। সেই দাবিগুলো আমরা আজকে ফোকাস করতে চাই। বিশেষ করে নিয়োগ বিধি 2020, যেটার মাধ্যমে রেলকে ধ্বংস করে দেওয়ার একটা নীল নকশা হয়েছে। এই নিয়োগ বিধি সংশোধন করে অবিলম্বে নিয়োগ বিধি এবং কর্মচারীদের প্রাপ্য পদোন্নতির যে সুযোগগুলো সেগুলো ক্যাটাগরিক্যালি বন্ধ করে রাখা হয়েছে, কৌশলে বন্ধ করে রাখা হয়েছে, এগুলো যেন চালু করা হয়। এবং সেই সাথে আজকে সবচেয়ে শ্রমিকের মধ্যে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা, যেটা বিপ্লব সাধিত হয়েছে, গণ অভ্যুত্থানের স্বৈরশাসন, ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা শ্রমিকরা যা হারিয়েছি আমরা তো সেটা চাই না। আমরা চাই আমাদের ন্যায্য মজুরি, সেজন্য আমরা অতি দ্রুত 1 মাসের মধ্যে সরকার যে পে কমিশন ঘোষণা করেছেন সেই পে কমিশনের রিপোর্ট এবং তার বাস্তবায়ন চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই সাথে রেল শ্রমিকদের বিভিন্ন ধরনের অসুবিধা, আজকে আপনারা লক্ষ্য করবেন এখানে শতাধিক মহিলা কর্মী আমাদের সাথে এই শোভাযাত্রা অংশগ্রহণ করছে। তাদেরও দাবি আছে আজকে যে সরকারের আইন অনুযায়ী মহিলাদের জন্য যে কর্মক্ষেত্রে আলাদা সুব্যবস্থা, শৌচাগার থেকে শুরু করে ডে কেয়ার সেন্টার, অনেক সুবিধাই নাই। তো মহিলাদের সেই দাবিটাও আমরা রেজ করতে চাই। এগুলো আসলে দাবি না, এগুলো হচ্ছে প্রাপ্য অধিকার, যে অধিকারগুলো দিচ্ছে না। এবং আরও অনেক রেলওয়েতে শ্রমিকের অনেক অধিকার আছে, সেই অধিকারগুলো দিচ্ছে না। পাশাপাশি রেলকে গণমুখী করার জন্য জনগণের যে প্রত্যাশা, রেল উন্নয়নের জন্য আমাদের রেলের মূল চালিকা শক্তি হচ্ছে মালামালের সংগ্রহ এবং মালামাল সরবরাহের মাধ্যমে রোলিং স্টকগুলোকে চলমান রাখা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা ইন্টারাপ্ট হচ্ছে, এই বিষয়টি দেখা। পাশাপাশি আপনারা দেখছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ড চালানোর জন্য কিছু অপতৎপরতা চলছে। এই সমাবেশ এবং এই র্যালির মাধ্যমে সেখানেও আমরা একটা বার্তা দিতে চাই যে বাংলাদেশের শ্রমিক শ্রেণী জনতা, ছাত্র শ্রমিক জনতা এখনও ঐক্য আছে দেশের পক্ষে, দেশের সংহতির পক্ষে, এই দেশকে বিনির্মাণের পক্ষে। যেই দেশ হবে একটি বৈষম্যহীন দেশ, একটি মানবিক বাংলাদেশ, যেটি আমাদের নেতা তারেক রহমান সাহেবের 31 দফা রাষ্ট্র সংস্কার কাঠামোর মাধ্যমে বলা হচ্ছে বাংলাদেশকে ওয়েলফেয়ার স্টেট করা হবে। ইনশাআল্লাহ আমরা আশা করি এবং বিশ্বাস করি আগামী অল্প দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে যদি জনগণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দায়িত্ব দেয়, তাহলে এই দেশকে ওয়েলফেয়ার স্টেট হিসাবে প্রতিষ্ঠিত করে শ্রমিকের সকল অধিকারকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার যে প্রক্রিয়া, সেটা ইনশাআল্লাহ চালু হবে বলে আমরা বিশ্বাস করি।